দে দে বেকার ভাতা দে বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল? বলে নাই। আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। তো মাঘ মাসে মাথা এত গরম কেন? চৈত্র মাসে তাহলে কি হবে? 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। একদল লোক আছে শুধু পিছন নিয়ে কামড়াকামড়ি করে। এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো। রাজার ছেলে রাজা, রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে পাত্তা দেই। একটা সুস্থ মা, একটা সুস্থ শিশু, আগামী দিনে সুস্থ সমাজ। এই সুযোগ, এই সম্মান তাদেরকে দিতে হবে। অনেক মা 8 ঘন্টা ঘরের বাইরে অবুঝ বাচ্চা রেখে থাকতে পারবেন না, এই জন্য চাকরি ছেড়ে দেন। আমরা চাই মায়েরা চাকরিতেও থাকবেন, আবার বুকের সন্তানকেও জড়ায় ধরবেন। শুধু তাই না, শিল্প এলাকায় আমরা সংখ্যা নির্ধারণ করে দিব যে এত সংখ্যক মহিলা থাকলে সেখানে অবশ্যই তাদের বাচ্চাদের জন্য ডে কেয়ার সেন্টার থাকতে হবে। মা কাজের ফাঁকে 8 ঘন্টা সেখানে গিয়ে বাচ্চাকে দুধ খাওয়াবে, তার খবর নেবে। বাকি ওখানে নার্সিংয়ের জন্য যারা থাকবে তারা তার কেয়ার নেবে, যাতে নিশ্চিন্তে একজন মা তার সন্তানেরও ন্যূনতম হক আদায় করতে পারেন, আবার তার পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। আমি যখন এই কথা বললাম, একদল হায় হায় শুরু করে দিল। হায় রে হায়, আমাদের মহিলাদের সব চাকরি শেষ, এখন তো নারীদেরকে ঘরে ঢুকে রাখবে দেখতেছি আমির সাহেব। নো, বরঞ্চ মাদেরকে সম্মান দিয়ে কাজের সাথে রাখাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ইনশাল্লাহ আমরা তাই করব। শিল্প এলাকায় গার্মেন্টসে যারা শ্রম দেন, তাদের বাচ্চারা অনেক সময় ভালো শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। আমরা কথা দিচ্ছি, পরিবার কেন্দ্রিক রাজনীতি, রাজার ছেলে রাজা, রাজনীতির এই ধারা পাল্টে দেব ইনশাআল্লাহ। একজন শ্রমিক ভাই কিংবা বোনের সন্তান, সেও যদি মেধাবী হয়, তার মেধা বিকাশের দায়িত্ব নেবে সরকার, দায়িত্ব নেবে রাষ্ট্র। আমরা চাই তাদের মধ্যে থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী বের হয়ে আসুক। আমরা সেই রাজনীতির ধারা চালু করতে চাই। তখন ওই সন্তানটা গরিব দুঃখের প্রতি কিভাবে দরদ দিতে হয়, আমার চেয়ে সে ভালো বুঝবে। জুলাই আন্দোলন করেছে আমাদের সন্তানেরা, শ্রমিকেরা, কৃষকেরা, মজুরেরা, ব্যবসায়ীরা, মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, ছেলেরা, সবাই আন্দোলন করেছে। একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি এলাকা তার অধিকার পেয়ে যাবে। গাজীপুর ঘনবসতিপূর্ণ একটা শিল্প এলাকা। এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানির সার্কুলেশন, গ্যাস সরবরাহ, সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই, সব কিছুতেই সমস্যা আছে। অথচ এই গাজীপুর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রেখে চলছে। যার যেমন অবদান, তাকে তেমন মূল্যায়ন করতে হবে। এর নাম ইনসাফ। সবাইকে গলা কাটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা, তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাআল্লাহ। আমাদের এই মানুষগুলো সেদিন কারো কাছে মিছিল করে বলে নাই দে দে চাঁদা দে। এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল? বলে নাই। বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। কাজ তুলে দিয়ে বলবো এটাই বাংলাদেশ, যা চেয়েছিলে এটা তোমাদের দাবি, এবার 2 হাতকে বাংলাদেশকে গড়ে দাও।
যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এইটার ককপিটে বসিয়ে দিব যুব সমাজকে। আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। ওরা পিছনে তাকাবে না, ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একদল লোক আছে শুধু পিছন নিয়ে কামড়াকামড়ি করে। এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো মানব জাতি, আমরা পিছনে দৌড়াবো কেন? আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ। আরেক দল আছে, এখন জনগণের উত্থান, তাদের অধিকারের পক্ষে আপোষহীন মনোভাব এবং ইনসাফের পক্ষে গণজাগরণ দেখে তারা দিশাহারা হয়ে গেছে। এখন দিশাহারা হয়ে মায়েদের গায়ে হাত দিয়ে দেয়। আরে এরা কোন প্রজাতি? মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না। আমরা এদেরকে অনুরোধ করি, সাবধান, কোনো মায়ের গায়ে হাত দিবা না। দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো, বাংলাদেশের 9 কোটি মাকেও সম্মান করতে পারবা। যদি তুমি সম্মান করো, তোমাকেও স্যালুট। আর তুমি যদি আর হাত বাড়াও, মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে। এ কাজ করবা না, এ কাজ করবা না। যারা মাদেরকে সম্মান করতে পারে না, আল্লাহ তাদেরকে সম্মানিত করেন না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন। আমরা আমাদের মায়েদের সম্মান কারো কাছে বন্ধক রাখবো না, কোনো কিছুর বিনিময়ে না। জীবন দেব, কিন্তু আমার মায়ের সম্মান নিয়ে কাউকে আর টান দিতে দেব না। আমি এই কথাগুলো বলি, এই জন্য এখন আমার পিছনে লেগে গেছে। আমি তোমাদেরকে পাত্তা দেই? আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি, আর আমার বিবেক নিয়ে আমি চলি। তোমরা যা পারো করো, ওগুলার জবাব দেওয়ার মতো সময় আমার হাতে নেই। করতে থাকো, পড়েও কামড়ি করো, ওখানেই থাকো। বলবেন এত টাকা কই পাবেন? এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন। টাকা আমাদের আছে তো, টাকা আছে না? কোথায় আছে জানেন? দেশের বাইরে আছে। ওই যে চোরগুলো দেশের টাকা লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, ইনশাআল্লাহ তাআলা আজিম আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। যার যেমন পাওনা, যে এলাকার যেমন হক, তার পাওনা সেই এলাকা তাদেরকে সমঝে দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে আমরা মন গড়া পন্থায় কোনো উন্নয়ন করবো না, নিজেদের ভাগ্য বদলের উন্নয়ন করবো না। 18 কোটি মানুষের ভাগ্য বদলের উন্নয়ন আমরা করবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা একটা ইনসাফপূর্ণ দেশ চাই। আমাদের মার্কা কি বলেন তো? জামাতে ইসলামীর। হায় রে হায়, এইটা আগে সরকার খাইয়া হজম করে ফেলেছে। কারণ এই দাড়ি পাল্লা থাকলে সমাজে তো বেইনসাফি করা যাবে না। এই পাল্লা যদি কোনোদিন বিজয়ী হয়ে যায়, তাইলে সমাজ থেকে বেইনসাফি দূর হয়ে যাবে। তাইলে এই লুটেরারা যাবে কোথায়? ব্যাংক ডাকাতরা যাবে কোথায়? দুঃখের কাহিনী কি বলবো, 15.5 বছর আমরা সকলেই মুসলিম ছিলাম দেশবাসী। 5 তারিখ থেকে কিছু ভাই অতীতের মতো মুসলিমদের উপর আবার ঝাঁপাইয়া পড়লেন। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ করা। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটা প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। আর যদি ঋণ খেলাপিদেরকে বগলের তলে রাইকা বলেন যে আমরা দুর্নীতিমুক্ত দেশ গড়ব, তাহলে বিষয়টা এমন হবে যে আপনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। আমরা ওটা চাই না। দেশবাসী সবাইকে জানে চিনে, কিছু মানুষ মাথা গরম হয়ে গেছে। গাজীপুরে চৈত্র মাস, তাই না? হ্যাঁ, গাজীপুরে চৈত্র মাস। এখন কি মাস? তো মাঘ মাসে মাথা এত গরম কেন? চৈত্র মাসে তাহলে কি হবে? এখানে হামলা, ওখানে হামলা।
এখানে আগুন দেয়, ওখানে মানুষ খুন করে, শেষ পর্যন্ত কাউকে না পাইলে নিজেরটাই খুন করে। এ কি রে ভাই? মর্নিং সস্তা ডে। তারা ক্ষমতায় গেলে কি করবে এখনই জাতিকে জানাই দিচ্ছে। একটা মানুষ নিরাপদে বাংলাদেশে থাকতে পারবে না, একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে না, একজন শ্রমিক নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে না, একজন কৃষক সে শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না। এরা সবার শান্তি তছনছ করে দেয়। এই অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততার আওয়াজ, বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাজের আওয়াজ, লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের সম্পদের পাহারাদারি করার আওয়াজ। আমরা 11টা দল এক হয়েছি। আপনারা থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ? বলবেন যে আমরা তো আপনাদেরই লোক। হ্যাঁ, আমরা মনে করি সারা দেশের মানুষই আমাদের লোক।